বাংলাদেশে 18 কোটি মানুষ বলা হয়। তাদের ধরেন 99.9% বেশি মানুষের চোখে আলো আছে। কিন্তু যাদের চোখে আলো আছে, যারা এই দেশ গঠন করার কথা, মানবিক মূল্যবোধের কথা বলার কথা, তারা কেউ চোখে দেখছেন না। তারা দেশের মানুষের অধিকার নিয়ে যাদের কথা বলার কথা ছিল, তারা কেউ করেন না। তারা আত্মকেন্দ্রিকতায় ভুগছেন। আর যারা আজকে এখানে এসে যাদের সাথে দেখলাম, তাদের প্রত্যেকের চোখের দিকে, মুখের দিকে তাকালে মনে হয় প্রত্যেকে এক একজন নিষ্পাপ মুখ। আর ওই 17 কোটির মানুষের মধ্যে দেখবেন, অবিকল মানুষের মধ্যে দেখতে অনেক মুখ আছে। মানুষের মতো মুখ আছে, কিন্তু মানুষকে ধরে নিয়ে রাতের অন্ধকারে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করেছে। মানুষের মতো মুখ আছে, দেখবেন কারো ভাই, কারো বোন, কারো মা, কারো স্বামী এখনো নিখোঁজ আছে, অথচ তাদের চোখে আলো আছে। আজকে যারা চোখে আলো নিয়ে এই সমাজে বিচরণ করছি আমরা, আমাদের অনেকের মানুষের মতো মুখোশ আছে। সেই মুখোশ নিয়ে আমরা যেভাবে ঘুরে বেড়াচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি না 2024 সালের জুলাই বিপ্লবের সময় পাখির মতো গুলি করে 1400 মানুষকে রাস্তায় 20 দিনে হত্যা করা হয়েছে। 30,000-এর মতো মানুষ, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ মাথা হারিয়েছে, কেউ মাথার খুলি এখন অনেকের দেখি প্লাস্টার করে রাখা, ভিতরে মগজটা আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একটা মেধাবী ছাত্র আসলো, তার এই পাশটা নাই। এখনো মানুষের মুখোশধারী অনেকের চোখ আছে, আলো আছে, তারা বলে এগুলো কিছু হয়নি। তারা এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনের জন্য চেষ্টায় আছেন। আমরা বলবো, আপনারা যে যেখানেই থাকুন, চোখ খুলুন। আমরা যদি অপরাধ করে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, নাগরিক হিসাবে বাংলাদেশ সংবিধানের 21 অনুচ্ছেদে এটা আপনার নৈতিক দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব। আমি ভরসা রাখি হিরো স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সুতরাং আমরা যে যেখানে থাকি না কেন, সেখান থেকে যদি আমাদের চোখ খুলে আমরা যদি আমাদের দায়িত্ব বোধের জায়গা থেকে কাজ করি, তাহলে হয়তো বাংলাদেশ একদিন সুকান্তের ভাষায় শিশুর বাসযোগ্য ভূমি হিসাবে গড়ে উঠবে। আগামী প্রজন্মের জন্য হয়তো আমরা একটি বাসযোগ্য ভূমি রেখে যেতে পারব। আর যদি ব্যর্থ হই, তাহলে হেলাল হাফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হয়ে থাকব। আসেন আমরা দি ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো প্রত্যেকের জায়গা থেকে, কোনো না কোনো জায়গা, আমার বিবেকের জায়গা থেকে, বিবেকবোধ থেকে দায়িত্ব পালন করি। সে দায়িত্ব পালন করতে যে অনেকের ভুল হবে, ভুল সংশোধন করে আমরা একটার পর একটা কাজ করি, এই দেশকে গড়ে তুলে যাই। জননী এবং জন্মভূমির থেকে আপন কিছু নাই। কখনো কখনো জন্মভূমি জননীর থেকেও বড় হয়ে দাঁড়ায়। আর দাঁড়ায় বলেই জুলাই যুদ্ধে গিয়েছিলেন 10 বছরের শিশু আনাস, তার মাকে চিঠি লিখে গেছে, দ্যাট ইজ পার্ট অফ দ্য হিস্ট্রি নাও, যে মা আমি মিছিলে যাচ্ছি। পঙ্গু ছেলে যদি মিছিলে যেতে পারে, অন্ধ ছেলে যদি মিছিলে যেতে পারে, তাহলে আমি কি করে বাসায় বসে থাকি? আমি যদি মিছিল থেকে না ফিরে আসি, আমাকে ক্ষমা করে দিও।
একদিন আমার জন্য তোমার গর্ববোধ হবে। 10 বছরের শিশু তার বিবেকের তাড়নায় মিছিলে গিয়েছিল বাংলাদেশের মানুষকে মুক্ত করতে, জন্মভূমিকে স্বাধীনতার স্বাদ দিতে, গণতন্ত্রের স্বাদ দিতে, আইনের শাসনের স্বাদ দিতে। আমরা এমন একটি বাংলাদেশের পথ ধরে হাঁটতে চাই, আর চাই বলেই আমরা বিশ্বাস রাখি এই বাংলাদেশে ফ্যাসিজম যাতে আবার পুনর্বাসিত না হয়, আমরাও যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারি, সেরকম একটি রোডম্যাপ আসেন তৈরি করি। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়। যারা অন্ধ হয়ে আছেন, ফ্যাসিস্টের খুন খারাপি দেখছেন না, তাদের বলবো চোখ খুলুন। আল্লাহ প্রদত্ত দুটি চোখ খুলুন। সেটা যদি না পারেন তাহলে অন্তর্চক্ষু খুলুন, আপনারা দেখতে পাবেন। আসেন, একসাথে হাঁটি, একসাথে চলি, দেশ গড়ার কাজে আমরা মনোনিবেশ করি। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এবং যারা এখানে আজকে অ্যাওয়ার্ড পাচ্ছেন, সমস্ত অ্যাওয়ার্ড রিসিপিয়েন্টদের জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।